সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা উপকূলবর্তী জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির তীব্রতা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। দক্ষিণবঙ্গের বাকি কোথাও আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত আবহাওয়ার সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। আপাতত বন্যার বৃষ্টি অর্থাৎ অতি প্রবল বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 1 তারিখ সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার কেবলমাত্র দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। আর এই 4 জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, আর এদিকে আপনার রয়েছে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 2 তারিখ সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টাতে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বাংলাদেশ লাগোয়া অঞ্চলগুলিতে, বিশেষ করে নদিয়া, বর্ধমান এবং হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বিক্ষিপ্তভাবে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী 3 তারিখ নাগাদ বৃষ্টির তীব্রতা বাড়তে পারে উপকূলবর্তী খুলনা এবং বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।